সম্মানিতা মা বোনেরা, কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে কোরআনে কারিমের একটি আয়াত আপনি পাঠ করতে থাকুন, আমল করতে থাকুন। আপনি ফলাফল নিজের চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষটার জীবনে কোনো দিন দুঃখ কষ্ট আসে নাই, ব্যথা বেদনা আসে নাই। প্রত্যেকটা মানুষের জীবনে আপনি খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আপনি যাদের সাথে চলাফেরা করেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে, সকলকে আপনি একটি প্রশ্ন করবেন। এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দুঃখ কষ্টে আছে, কারণ এটা আল্লাহ পাকও বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় দুঃখের পরেই তো সুখ রয়েছে। তার মানে আগে আপনি কষ্ট করবেন, দুঃখ করবেন। এখানে এই দুঃখের পরে যে সুখ রয়েছে এটাকে জান্নাত বোঝানো হয়েছে। তাহলে নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য বালাখানা। সুতরাং এই মুমিনরা দুনিয়াতে কষ্ট করবে, দুঃখ করবে, কিন্তু মুমিনরা হতাশ হবে না, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে। এজন্য আল্লাহ পাক তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারেরা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবেই, আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের উপর যখন বিপদ আসবে সে সময় তোমরা কি করো? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো। ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন। এজন্য পৃথিবীতে আমাদের জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা এগুলো লেগেই থাকবে। এজন্য হতাশ হওয়া যাবে না, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবেন, তাওয়াক্কুল করবেন। এই পৃথিবীতে আপনাকে যে মানুষটা কষ্ট দেয়, হয়তোবা আপনি তাকে মন প্রাণ দিয়ে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু সেই মানুষটা আপনাকে বারবার কষ্ট দিচ্ছে, আপনি আল্লাহর প্রতি ধৈর্য হারা হবেন না, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবেন। এজন্য কোরআনে কারীমের কোন সূরাটি পড়ে আপনি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবেন? এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন, তার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার 12টি সন্তান ছিল। এই 12 সন্তানের ভিতরে সবচাইতে বেশি 2 সন্তানকে তিনি মহব্বত করতেন, ভালোবাসতেন। এক নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর 2 নম্বরে বিনিয়ামিনকে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা হিসেবে মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু অন্যান্য ভাই যারা ছিল এদের সেটা সহ্য হতো না। বিশেষ করে এদের ভিতরে ইয়াহুদা নামে এক ভাই ছিল, সেই ইউসুফকে দেখে হিংসা করত। এমনকি সে শয়তানের প্ররোচনায়, শয়তানের খপ্পরে পড়ে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার চেষ্টা করলেন, বাবার কাছ থেকে বিদায় করার চেষ্টা করলেন। এক পর্যায়ে সমস্ত ভাইগুলি মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে করলেন কি, আমার ভাইরা একটা কূপের ভিতরে নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। কূপের ভিতরে যখন চলে গেল, যাওয়ার পরে সেখান থেকে মিশরের মিসেস জুলাইখা তাকে বাজার থেকে ক্রয় করলেন। বাজার থেকে ক্রয় করার পরে তাকে বাড়িতে নিয়ে গেলেন, রাজ দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে বড় করতে লাগলেন। বড় করার পরে এক পর্যায়ে জুলাইখা তার প্রেমে মত্ত হয়ে গেল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কুপ্রস্তাব দিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রস্তাবটা মেনে নিলেন না, যার কারণে জেলখানার ভিতরে বন্দী করা হলো। এক পর্যায়ে এইদিকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হারিয়ে কান্না করতে করতে অন্ধ প্রায় হয়ে গেছে, কিন্তু তিনি বারবার আল্লাহর কাছে একটি আয়াত করে ধৈর্য ধারণ করতেন।
সে আয়াতটা হচ্ছে সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে বলল, আমি আমার অসনেহ বেদনা, আমার দুঃখ আল্লাহর নিকট নিবেদন করছি, এবং আমি আল্লাহর নিকট হইতে যা জানি তোমরা তা জানো না। তার মানে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুঃখ বেদনা কষ্ট, তার সন্তানেরা যে কষ্ট দিয়েছে, সেই বেদনাগুলি দুঃখগুলি আল্লাহর কাছে তিনি সমর্পণ করে দিয়েছেন, আল্লাহর কাছে তিনি বলেছেন। আর আল্লাহর কাছে দুঃখ কষ্টের কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে করলেন কি, পুনরায় আবার সন্তানকে ফিরাইয়ে দিলেন। এমনকি মিশরের রাজ দরবারে তারা রাজার হালতে আবার উঠে গেলেন, সম্মান দান করলেন, রাজত্ব দান করলেন, সব কিছু দান করলেন, ক্ষমতা দান করলেন। তার মানে এই আয়াতটা যদি আমরা আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা আমল করতে পারি, নিঃসন্দেহে সমস্ত দুঃখ কষ্ট বেদনা রব্বুল আলামিন আমাদের জীবন থেকেও তিনি মুছে ফেলবেন, দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তবে ধৈর্য ধারণ করতে হবে। মানুষ আপনাকে কষ্ট দিলে আপনি তাকে কষ্ট দিবেন না, আপনি তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আপনি তাকে বুঝাবেন। সে যদি বুঝতে না চায়, তার কাছ থেকে আপনি ফিরে এসুন, বিরত থাকুন, দূরে থাকুন, কিন্তু তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। এই পৃথিবীতে যারা কোনো মানুষকে কষ্ট দিয়েছে তারা কোনোদিন সফল হতে পারে না, বরং যাদেরকে কষ্ট দেওয়া হয় এই মানুষগুলা সফলতার উচ্চ শিখরে তারা আরোহণ করে। আর এটাই বাস্তব, এটাই বাস্তবতা। এজন্য আমরা যখন দুঃখ কষ্টে বেদনায় থাকব, আমরা সূরা ইউসুফের এই ৮৬ নম্বর আয়াতে কারিমা বারবার আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ।